তাই তো আমি কই, আমার আব্বা তো এত সহজে ভাঙিয়ে পারার মানুষ না কাকা। আহ আহ আলে আমার মনে কয় আর খুঁজে লাভ নেই, সিজার রাস্তায় পড়ে নেই, কারো পকেটে চলে গেছে। কি সর্বনাশে কথা কন কাকা, মানুষ কি এত খারাপই হয়ে গেছে? শুনেছি আগের দিন রাস্তার ভিতর সোনার মোহর পরে থাকলে পরেও মানুষ পাশ দিয়ে হাইটে যাইতো, বুড়ুক্ষেপ করতো না। আর এখন রাস্তার ভিতরে একটা ফুটে পাঁচ পায়েও পরে থাকার কোনো উপায় নাই, চোখের পলকে উধাও হয়ে যায় কাকা। দুঃখ করে কি করবে কও, ভাগ্যের লিখন না যায় খণ্ড। কাকা আমার আব্বার কত কষ্টের টাকা, আব্বাকে আমি বাঁচাবো কেমন করে? আব্বা ধৈর্য ধরেন আব্বা। আমার হকের টাকা কোনোদিন হারাবের পারে না। আমার মন করছে আমি টাকাটা ফিরে পাবোই। আব্বা ঠিক কইছেন, আমারও তাই মনে হচ্ছে আব্বা। কাকা মানুষের পকেটে যদি টাকা উঠেও থাকে, সেই টাকা কেউ হজম করবে পারবি না, গলাতে রক্ত উঠে মরবি। আমার আব্বার কত কষ্টের টাকা, তাই না আব্বা? তালি এক কাম করনো জোরালি, দরগাত 5 শিখে সিন্নি মানত করে আবার খোঁজা শুরু করো। তোমার বিবেচনা দেখে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হারাধন। 5 টাকা হারানোর জন্য যদি আমি 5 শিখে মানত করি, তাহলে শতকরা কত হয় হিসেব করিস? নাকি পরের টাকার জন্য কোনো দরদ নেই? কোনডে শতকরা হিসাবে একটু বেশিই হয়ে গেল, কিন্তু যদি না পাওয়া যায় তো পুরো 5টা টাকাই তো গেল। তো তাড়াতাড়ি ফলটা পাওয়ার জন্যে একটু না হয় বেশিই গেল। হ্যাঁ আব্বা, হারাধন কাকা কিন্তু কথাটা মূল্য খায় নাই আব্বা। একটু বেশি টাকা মানত করে যদি পুরো টাকাটা ফেরত পাওয়া যায়, খারাপ কি? টাকাটা ফেরত পাওয়ার পর 5 শিখের বদলে মনে করেন যে 5 আনা আমরা দিয়ে মাছ আনা দিলাম। ঠিক আছে হারাধন, করলাম মানত। আমার হারানো টাকাটা যদি ফেরত পাই, তাহলে দরগায় আমি 5 শিখির সিন্নি দেবো, তুমি সাক্ষী থাকি। ঠিক আছে, তাহলে আবার খোঁজা শুরু করো। আমিও রক্ষাকালী মায়ের কাছে মানত হিসেবে। কাকা পাই ধরি, কোনো টাকা পয়সা মানত করবেন না। ওরে না রে বাবু রে, আমি তোমার অবস্থা বুঝি নে। একখান জবা ফুল দিয়ে কব তোমার হারানোর টাকা যেন তাড়াতাড়ি পায়। আচ্ছা আমি সরি, তাইলে মন খারাপ করো না। গত মাসে আমারও 1 টাকা হারা ছিল, আমি রক্ষাকালী মায়ের কাছে কাঁদাকাটি করার পরে ফিরে দিছিল টাকাটা। যাই আব্বা, তাহলে পরে আমরা আবার খোঁজা শুরু করি। আল্লাহর নাম নেন আব্বা, আল্লাহর নাম নেন।